আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো দেখেন যে আমি বরিশাল শহরে আছি, কালকে রাত্রে আসছি। আমাদের এলাকায় এই যে ঝড় বৃষ্টি হয়েছে, এজন্য প্রায় 2-3 দিন যাবৎ কারেন্ট নাই, একেবারে মোবাইল টোবাইল সব বন্ধ, কারেন্ট ছাড়া। এজন্য বরিশাল আসলাম শ্বশুর বাড়িতে। এই বাড়িতে আবার কারেন্ট আছে, চার্জ টার্জ দিয়ে তারপরে নিলাম। তারপর আমাকে যে ভিডিও করা ছিল এগুলো পাবলিশ করলাম। এখন সকালবেলা রওনা দিছি, বাড়িতে যাবো। ভাবলাম যে বাড়িতে তো কাঁচা বাজার নাই, তরকারি পাওয়া যায় না, তো যাওয়ার সময় কিছু তরকারিও লইয়ে যাই। তো নতুন বাজার দিয়ে কিছু তরকারি লইয়ে যাই, করে যাবো বাড়িতে। পাতাকপি কত কেজি? ছোটটা মাপো তো, ছোট দেখি। গ্রাম আছে 750। কত এটা? 45-40 দেন। আর এই যে কুমড়া? কুমড়া 50। কুমড়া 50। এখানে কত দেবে এক ছিলে? 900 গ্রাম 45। তরকারি নিছি কাঁচা কুমড়া, পটল, তারপর পাতাকপি, ধনিয়া পাতা। গাড়ি পাইছি, গাড়িতে যাইতেছি বাড়ি থেকে, একেবারে খেয়াঘাট যাই নামবো গাড়িতে। এখন গাড়িতে আছি। তো এই যে বাজার নিয়ে আসছি বললাম বাড়িতে। কালকে রাত্রে গেছি, যে কারেন্ট নাই 2-3 দিন ধরে, এলিগে গেছি। তো সকাল সকালে আবার আসছি বললাম। রাফসান আবার মাদ্রাসায় যায়, তো যদি না আসি তাহলেও আবার মাদ্রাসায় যাইবে না, তাহলে গিয়ে সকাল সকাল আসি বলছি, যাতে রাফসানের মাদ্রাসায় পড়াইতে পারি। তো দেখলেন তো কালকে অনেক বুঝাই টুঝাই পড়াইছি মাদ্রাসায়। যদি বাড়িতে নাই তাহলে আজকে আবার যাইবে না, সেই জন্য আসছি বললাম। বাবা, অনেক দিন বৃষ্টি, ঝড় বৃষ্টি, তা আজকে অনেক দিন পর রৌদ্র উঠছে। ভালোই তাপ রৌদ্রের, একেবারে পুরি ওড়ে এত তাপ। রান্না করার জন্য এই যে ঝুগি আছে, কলের ঝুগি শুকাইতেছে রে বা। মা এবার এই লাকড়ি দিয়েছে যেগুলো ভিজে টিজে গেছিলে বৃষ্টিতে। তাহলে বাড়িঘর ভিজে টিজে সব কাদা কাদা হয়ে গেছিলে, আর আবার একটু শুকাইবে না। আজকে যে রোদ উঠছে এতে সব শুকিয়ে দিবে না। তো আমি আবার যেই তরকারি আনছি, বরিশাল দিয়ে তরকারি লিয়েছি, এই তরকারি আবার মায়ে যে রান্না করার জন্য ওই জায়গায় কুটি কেটে নিতে আছে। এই জায়গায় লইছে এই যে মিষ্টি কুমড়া, পাতাকপি। মিষ্টি কুমড়ার পাতাকপি মনে হয় ভাজি করবে। রাফসান রে, আও দিকে, আও মাদ্রাসায় যাও। তাহলে কইছি যে গেঞ্জি একটা ট্রাঙ্গের মধ্যে রাখবা, এই গেঞ্জি কে দিয়ে এরপর পাঞ্জাবি কে দিলে গরম লাগে না। আজ আরো কারেন্ট নাই বাবা আজকে। তুমি গেঞ্জি একটা লইয়ে যাও, হাতে করিয়ে নিয়ে ট্রাঙ্গের মধ্যে থুয়ে দেবা, নাহলে গরম লাগবে। যাও। তো এই সাইকেলটা একটু নষ্ট হয়ে গেছিলে, আমি বরিশাল দিয়ে এবার সাজিয়ে দিছি। এই যে যেইটার সাথে চেন ঘোরে, এই যে এইটা বাঁকা হয়ে গেছিলো, তো এখন ঠিক আছে। কেন সাইকেল চালাইয়ে যাইতে পারবে মাদ্রাসায়। যাও, টাইম হয়ে গেছে, তুমি চলে যাও। কুমড়ো কুটতে নিতে আসি, কুমড়ো ভাজি করমু আর পাতাকপি ভাজি করমু, এই পাক করমু আজকে।
হলদির গুঁড়ি দিয়ে দিলাম, লবণের ছিটে দিলাম, মাছ খেলে তেল দিয়ে দিই। তেল গরম হয়ে গেছে, আমি চিংড়ি দিয়ে দিলাম। এই কুমড়ো ভাজা হয়ে গেছে, আর আমি দই নেই। এই খোলা হয়ে গেছে, আমি এনে দিয়ে আমি ধুনো চড়াই দিই। একটু রসুন বাটা দিয়ে দিলাম, ওটা পানি দিয়ে দিলাম, হলদির গুঁড়ি দিলাম, মরিচের গুঁড়ি দিই, দিয়ে দেয় কষানো মশানো সুন্দর মতো হয়েছে। জল উঠলেই গেছে, আমি তরকারিটি দিয়ে দিই। ভাত হয়ে গেছে, আর আমি গাজি দিয়ে একটু লাড়াছাড়া দিয়ে নিই, সেতে নিয়ে এই করে দিন বাটার, একটু লবণ দিয়ে দিই, লবণ হলুদ দিয়ে দিন। ভাজি হয়ে গেছে, আমি কিছু দিয়ে দিই তো ভাতটা। এই যে দিয়ে দিলাম, কপিটা বাগার দিয়ে নিব, তেল দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন মরিচ এইসব দিয়ে দিলাম। ফোড়ন হয়ে গেছে, ভাজাটা দিয়ে দিই। ভাজি হয়ে গেছে, ধনে পাতা দিলাম। আলহামদুলিল্লাহ দুপুরের খাবার খেতে বসলাম। আজকে রান্না হয়েছিল দেখেন পাতাকপি আর এই যে আছে কুমড়া। তো আমরা দিন আনি দিন খেয়ে যারা, তাদের এই আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। দৈনিক যা খাইতেছি ভালোই খাইতেছি, কিছু মানুষ আছে মোটেও খাইতে পারে না, তাকে পাতাকপি দিয়ে খাইতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পাতাকপি শীতের মতো লাগে না, শীতে এলে যে একেবারে সিদ্ধ হয়ে যায় ভালো, আর এই সিজনে এলে যে সিদ্ধ কম হয়, কসকস করে। খাইতে বসি, বাইরে আবার বৃষ্টি হইতেছে, বৃষ্টি শুরু হয়েছে।
কুমড়া তরকারি হলোই কুমড়া তরকারি ঠিক আছে, কুমড়া মিষ্টি লাগে, খুব ভালোই লাগে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।